নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। আজকে তোমাদের 9 থেকে 12 জুলাই 2025-এর সিলেক্টেড ত্রিপুরা এবং নর্থ ইস্টের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলি প্রোভাইড করবো। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। বাংলাটা আমি পড়ে নিই, তোমরা ইংলিশে পড়ে নেবে যাদের প্রয়োজন আছে। 9 জুলাই 2025 তারিখে ত্রিপুরায় প্রথম রাজ্য স্তরের জৈব পণ্য ক্রেতা ও বিক্রেতা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ইংলিশে হলে ফার্স্ট স্টেট লেভেল অর্গানিক প্রোডাক্টস বায়ার অ্যান্ড সেলার মিট কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে আনসারটা হবে অপশান সি, পোলো টাওয়ার, হোটেল পোলো টাওয়ারে এই মিটিং সম্মেলনটা আয়োজন করা হয়েছিল। কারা অর্গানাইজ করেছে এই জৈব পণ্য ক্রেতা এবং বিক্রেতা সম্মেলন? ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি আন্ডার দ্য কার অধীনে? আন্ডার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার অধীনে এই সম্মেলনটা হয়েছে। ঠিক আছে, যদি কখনো জিজ্ঞেস করা হয় এই সম্মেলনটা কে ইনোগ্রেশন করেছে, তাহলে কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। বাদারঘাটের দশরথ দেব স্টেডিয়ামে আয়োজিত 54তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ত্রিপুরার কোন জেলা চ্যাম্পিয়ন শিরোপা জিতেছে? আনসার হবে অপশান বি, ওয়েস্ট ডিস্ট্রিক্ট, পশ্চিম ত্রিপুরা জেলা এই 54তম রাজ্যভিত্তিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, জয় হয়েছে। স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স ত্রিপুরা। ঠিক আছে, 190 পয়েন্ট পেয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। আর রানার্স আপ হয়েছে বাদারঘাট স্থিত স্পোর্টস কোর্ট 41 পয়েন্ট পেয়ে। ঠিক আছে, আর এখানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। নেক্সট, 7 জুলাই 2025 তারিখে ক্রমাগত রাজনৈতিক অস্থিরতার কারণে কোন উত্তর পূর্ব রাজ্যের চাকমা স্বায়ত্তশাসিত জেলা পরিষদতে রাজ্যপালের শাসন জারি করা হয়েছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নর্থ ইস্টের পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, গভর্নর রুল জারি করা হয়েছে চাকমা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। সেটা কোন রাজ্যের চাকমা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলে এই রাজনৈতিক অস্থিরতার কারণে গভর্নর রুল জারি করা হয়েছে? আনসারটা হবে মিজোরাম। যারা কোর্টের এক্সাম দেবে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এবার তোমরা একটু দেখে নেবে গভর্নর রুল কিভাবে জারি করা হয়, কোন স্কেডিউলে, কত নাম্বার আর্টিকেলে। ঠিক আছে, এগুলি জেনে নেবে। এখান থেকে তোমাদের জন্য ডিটেলসটা রাখা হয়েছে, ছোট্ট করে পড়ে নেবে কী কারণে জারি করা হয়েছে। ইংলিশটা প্রথমে দেখে নাও, তারপরে বাংলাটাও আছে, সেটাও আসছি, স্টপ করে দেখে নেবে। এখান থেকে পড়লে বুঝতে পারবে কেন এই গভর্নর রুল জারি করা হয়েছে। ঠিক আছে, এখান থেকে কলামগুলি পড়লে বুঝতে পারবে। 16 জন অনাস্থা প্রস্তাব এনেছিল এই চাকমা যে কমিউনিটি যে কাউন্সিল, সেখানে যেমন আমাদের এডিসির যে এরিয়া আছে পার্টিকুলার, যেখানে এডিসির আলাদা প্রশাসন আছে, তারাই কিন্তু প্রশাসনিক কার্যগুলি পরিচালনা করতে। এইরকমই মিজোরামেও যে চাকমা সম্প্রদায় আছে তাদেরও এইরকম একটা কাউন্সিল আছে। তো সেই অঞ্চলটাতে পুরোপুরিভাবে গভর্নর রুল জারি করা হয়েছে। তো এখান থেকে পড়লেই বুঝতে পারবে 16 জন অনাস্থা প্রস্তাব আনার পর যে চাকমা যে কাউন্সিলটা যেটা ছিল সেটা ব্যাঙ্কে দেওয়া হয়। ঠিক আছে, তারপর গভর্নর রুল জারি করা হয়। এখানে দেখো লাস্টের বলা হয়েছে কত নম্বর তপশিলে এই ক্ষমতায় গভর্নর রুল জারি করেছে, বা কত নম্বর স্কেডিউল, সংবিধানের সিক্সথ স্কেডিউল। ঠিক আছে, স্কেডিউল বা ষষ্ঠ তপশিলের জারি করা হয়েছে। ঠিক আছে, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন। NER জেলা SDG সূচক 2023-24 অনুসারে, যদি ইংলিশে যাও তাহলে NER ডিস্ট্রিক্ট SDG ইন্ডেক্স 2023-24 অনুসারে উত্তর পূর্ব অঞ্চলের কোন জেলা সর্বোচ্চ সামগ্রিক যৌগিক স্কোর অর্জন করেছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দিক থেকে শীর্ষ কার্যকর জেলায় পরিণত হয়েছে? বিষয়টা যদি আরও স্পষ্ট করে তোমাদের পরিষ্কার করলে নিজের ভাষায় বলি, তাহলে সেটা হচ্ছে নীতি আয়োগ যে আছে, নীতি আয়োগ কর্তৃক একটা সূচক জারি করা হয়, যেটার নাম দেওয়া হয় NER জেলা SDG সূচক 2023-24। এই সূচকের কাজ হচ্ছে উত্তর পূর্বর যে 8টা রাজ্য আছে, এই 8টা রাজ্যের যতগুলি জেলা আছে, কোন জেলা কতটুকু টেকসইভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট করছে, তারা কীরকমভাবে মানে প্রশাসনিক যে কাজগুলি তারা কতটুকু দক্ষতার সহিত করছে, তার উপরে তারা একটা রেটিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, পয়েন্ট রেটিং। ঠিক আছে, স্কোর দেওয়ার মতো। তো সেখানে এই স্কোরের মাধ্যমে নর্থ ইস্টের মধ্যে কোন জেলা প্রথম হয়েছে, সবচেয়ে বেশি স্কোর অর্জন করেছে, এটাই এখানে জিজ্ঞেস করা হয়েছে। ঠিক আছে, আনসারটা হবে, আশা করি বুঝতে পেরেছো, আনসারটা হবে অপশান সি, নাহতিয়াল
মিজোরামের নাথিয়াল ডিস্ট্রিক্ট এই 1 নম্বর হয়েছে, ঠিক আছে। এখান থেকে তোমরা ডিটেলসটা পড়লে বুঝতে পারবে কে কতটা, আরও কোন কোন জায়গায় কারা কত পয়েন্ট পেয়েছে এখান থেকে পড়লে বুঝতে পারবে, ঠিক আছে। নাথিয়াল মিজোরাম যে স্কোর পেয়েছে সেটা হচ্ছে 100-র মধ্যে 81.43 পেয়েছে, অনেকটাই বেশি, ঠিক আছে। ভালো পারফরমেন্স করেছে। এখান থেকে কলমটা পড়লেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তোমার জন্য হাইলাইট করা আছে পয়েন্ট আউট করে। নেক্সট কোশ্চেন, 12 জুলাই 2025 তারিখে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে ত্রিপুরার পাপেট থিয়েটার কর্তৃক একটি পুতুল নাটকের আয়োজন করা হয়। সেই পুতুল নাটকটির নাম কি ছিল? আনসারটা হবে অপশান বি, গান্ধীজির সঙ্গে কিছুক্ষণ। যেহেতু জাতির পিতা গান্ধীজির নামের উপর ভিত্তি করে একটা পুতুল নাচের আয়োজন করা হয়েছিল, সেই কারণে তোমার জন্য কোশ্চেন হিসেবে রেখে দিলাম। আর এটা যে পরিচালনা করেছিল অ্যাকচুয়ালি সেটা হয়েছিল, যে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায়, ঠিক আছে। গান্ধীজির সঙ্গে কিছুক্ষণ নামে একটা পুতুল নাচের আয়োজন করেছিল, বা পাপেট প্লে ইংলিশে হলে। নেক্সট, ত্রিপুরার ঐতিহ্যবাহী উপজাতীয় তাঁত উৎপাদনের জন্য অসামান্য কারুশিল্প এবং অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ জাতীয় তাঁত পুরস্কার 2025 এর জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রেস্টিজিয়াস ন্যাশনাল হ্যান্ডলুম অ্যাওয়ার্ড 2024 যদি ইংলিশে বলা হয়, ঠিক আছে। তো কাকে দেওয়া হয়েছে? তার অসামান্য কারুশিল্প এবং অবদানের স্বীকৃতিস্বরূপ। আনসারটা হবে অপশন বি, শিমলা দেববর্মা, ঠিক আছে। মহিলা শিমলা দেববর্মা, ওনাকে সিলেক্ট করা হয়েছে এই প্রেস্টিজিয়াস হ্যান্ডলুম অ্যাওয়ার্ড 2024 জন্য। তো এখান থেকে তোমরা ডিটেলসটা একটু পড়ে নেবে। উনি কিসের জন্য বিশেষ করে হাইলাইট করে দিচ্ছি, রিসা। আমরা যারা দেখেছি তারা যে ট্রাইবেল যে ট্রেডিশনাল যে ড্রেস আছে, ঐতিহ্যবাহী ড্রেসগুলি যে পরে তারা যখন কোনো উৎসবে, যে একটা হয় নিচের অংশ যেটাকে আমরা পাঁচটা বলে থাকি, একটা হচ্ছে উপরের অংশ, ঠিক আছে, রিসা। তো তিনি বিশেষ করে এই রিসা বোনাতে ওনার দক্ষতার কারণে কিন্তু দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু যদি আর একটু ডিপে গিয়ে কোশ্চেনটা করে তাহলে কিন্তু বলে দেবে যে শিমলা দেববর্মাকে ন্যাশনাল হ্যান্ডলুম অ্যাওয়ার্ড 2024 জন্য মনোনীত করা হয়েছে। উনি বিশেষত মানে ট্রাইবেল ট্রেডিশনের কোন অংশটা বুনতেন বা কোন অংশটার জন্য দেওয়া হয়েছে এরকম কিন্তু করতে পারে, ঠিক আছে। তাহলে রিসা, যতটুকু আমি জানি রিসা শরীরের যে উপরের অংশের যে অংশটি যদি বলা হয় সেটাকেই রিসা বলা হয়ে থাকে। এই রিসা এবং এই যে জিনিসগুলি ট্রাইবেল, বিশেষ করে ট্রাইবসের যে ট্রেডিশনাল যে ড্রেসগুলি আছে এগুলি নিয়ে কিন্তু কোশ্চেনটি পিএসসিতে করা হয়, ঠিক আছে। আমি নিজেও পেয়েছি 1-2 বার। তো যতটুকু পারো জেনে রাখবে, ঠিক আছে। তিনি হচ্ছেন ত্রিপুরার পশ্চিম ত্রিপুরা জেলার সিমনা এলাকার বাসিন্দা শিমলা দেববর্মা, ঠিক আছে। তো ওনাকে এই পুরস্কারটা তুলে দেওয়া হবে আগামী আগস্ট মাসে দিল্লিতে একটা অনুষ্ঠানে ওনার হাতে এই পুরস্কারটা তুলে দেওয়া হবে। নেক্সট কোশ্চেন, এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপ এর গ্রুপ এফ ম্যাচগুলি কোন উত্তর পূর্ব রাজ্যে অনুষ্ঠিত হবে? ডুরান্ড কাপ অনুষ্ঠিত হয়ে গেছে, শুরু হয়ে গেছে 23 জুলাই থেকে শুরু হয়েছে। যেহেতু আমি অনেকটাই পরে লেট হয়ে গেছে আমার, যদিও আমি সময়ের জন্য করতে পারি না। বন্ধুরা যারা আমার পুরোনো ভিউয়ার আছে অবশ্যই জানে আমি সময়ের জন্য অ্যাকচুয়ালি ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আনতে পারি না, অনেকটাই সময় লাগে প্রচুর, যে কারণে আমি অনেক সময় হাত দিই না ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সে, যে কারণে আমিও লেট হয়ে যায়, ঠিক আছে। তো কাপ শুরু হয়ে গেছে 23 তারিখই। তো ডুরান্ড কাপের যে গ্রুপ এফের ম্যাচগুলি আছে সেই ম্যাচগুলি ত্রিপুরা উত্তর পূর্ব কোন রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে? আনসারটা হবে মণিপুর। এখানে আরও কিন্তু অন্যান্য নর্থ ইস্টের আরও অন্যান্য জায়গাতেও কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, যেরকম এখানে আসামের যে কুকরাঝারে কিন্তু গ্রুপ ডির ম্যাচগুলি হবে, শিলংয়ে হবে গ্রুপ ইর ম্যাচগুলি, এবং ইম্ফলে হচ্ছে গ্রুপ এফ এর ম্যাচগুলি। তো বাকিগুলি দিয়ে কোশ্চেন কেন করলাম না, কারণ পেপারের যে বিষয়টা এসছে সেটা করেছে মণিপুর নিয়ে, ঠিক আছে। তো পত্রপত্রিকার যে বিষয়গুলি আছে সেগুলি কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে পেপারে কোশ্চেন পেপারে তুলে ধরা হয়। তো বাকিগুলো ইচ্ছা করে তোমরা পরে রাখবে। কুকরাঝার গ্রুপ ডির ম্যাচগুলি হবে, আর শিলংয়ে হবে গ্রুপ ইর ম্যাচগুলি, ইম্ফলে হবে গ্রুপ এফ এর ম্যাচগুলি। বিশেষ করে 6টা ভেন্যুতে হচ্ছে, তোমরা এখান থেকে বাকিগুলিও পড়তে পারো কোথায় কোথায় এই ডুরান্ড কাপের ম্যাচগুলি হচ্ছে, ঠিক আছে। ডুরান্ড কাপ একটা ওল্ডেস্ট এশিয়ার একটা বড় ফুটবল টুর্নামেন্ট, ঠিক আছে। নেক্সট, গত 8 জুলাই 2025 তারিখে উত্তর পূর্বের কোন রাজ্যে উত্তর পূর্ব এনএসএস উৎসব 2025 বা নর্থ ইস্ট এনএসএস ফেস্টিভ্যাল 2025-এর 2025-এর আয়োজন করা হয়েছিল? আনসারটা হবে মেঘালয়াতে করা হয়েছে। মেঘালয়ের কোথায় হয়েছিল এখান থেকে দেখে নেবে। মেঘালয়ের ইউনিয়ন ক্রিশ্চিয়ান কলেজ উমিয়াম শিলংয়ে
এই এনএসএস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছিল, যেখানে নর্থ ইস্টের 8টা স্টেট থেকে এনএসএসের ক্যান্ডিডেটরা পার্টিসিপেট করেছিল। ঠিক আছে, একটা মেগা ইভেন্ট ছিল, অনেক বড়। নেক্সট কোশ্চেন, সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে বাংলাদেশ 300 কেজি আম পাঠিয়েছে, যা প্রতিবেশী দেশের সাথে শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে করা হয়েছিল। উপহার হিসেবে দেওয়া আমের প্রজাতিটির নাম কী ছিল? ঠিক আছে, আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট, কারণ তারা একটা ইন্টারন্যাশনাল একটা ডিপ্লোমেসি মেনটেন করতে চেয়েছে কিছু আম পাঠিয়ে। ঠিক আছে, তো তোমাদেরকে কোশ্চেন পেপারে আমের প্রজাতি জিজ্ঞেস না করে বা ডিপ্লোমেসি মেনটেন স্বরূপ তারা বাংলাদেশ 300 কেজি কোন ফল পাঠিয়েছিল এরকম কোশ্চেনও কিন্তু তোমাদের কাছে রাখতে হবে, যেহেতু একটা ইন্টারন্যাশনাল ম্যাটার, তাই কোশ্চেন পেপারে রেখে দিলাম। কোশ্চেন নাও করতে পারে, তবুও তোমাদের জন্য রেখে দিলাম। ঠিক আছে, তো যে প্রজাতির আমটা পাঠিয়েছিল সেটা ছিল অপশান এ, হারিবাঙ্গা প্রজাতির আম পাঠিয়েছিল। ঠিক আছে, আম পাঠিয়ে যদিও কোনো লাভ হবে না, তবু তারা পাঠিয়েছে। ঠিক আছে, তো হারিবাঙ্গা আম পাঠিয়েছিল 300 কেজি ডক্টর মানিক সাহা এবং আরও যারা প্রশাসনিক অন্যান্যরা আছে তাদের উদ্দেশ্যে। রাজনৈতিক ব্যবসায়িক কিছু স্বার্থ মেনটেন করা যায় কিনা, আদায় করার জন্য তারই একটা চেষ্টা ছিল। নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা। ঠিক আছে, এখন যে কোশ্চেনটা, গুরু পূর্ণিমার শুভ উপলক্ষে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ কাকে তার রাজনৈতিক গুরু হিসেবে সম্বোধন করেছেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য। তো আনসারটা হবে, তিনি কাকে পলিটিক্যাল গুরু বা রাজনৈতিক গুরু হিসেবে সম্বোধন করেছেন ডক্টর মানিক শাহ গত 10 তারিখ গুরু পূর্ণিমার দিনে? আনসারটা হবে নরেন্দ্র মোদীকে তিনি তার পলিটিক্যাল গুরু হিসেবে আখ্যায়িত করেছেন। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। চলো নেক্সট, 10 জুলাই 2025 তারিখে আগরতলায় এজিডিসি কনফারেন্স হলে রোগী কল্যাণ সমিতি, আগরতলা সরকারি ডেন্টাল কলেজ এবং আইজিএম হাসপাতালের গভর্নিং বডির আয়োজিত সবাইকে সভাপতিত্ব করেছেন। গভর্নিং বডি মানে এই যে আগরতলা ডেন্টাল কলেজ এবং আইজিএম হসপিটাল যারা পরিচালনা করে তাদেরকেই গভর্নিং বডি বলা হয়ে থাকে। তো তাদের একটা সভা আয়োজিত হয়েছিল, সেই সবাইকে সভাপতিত্ব করেছিলেন 10 জুলাই। কোথায় হয়েছিল এই কনফারেন্সটা বা এই সভাটা? এটা হচ্ছে এজিডিসি কনফারেন্স হল। এজিডিসি মানে আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজের যে কনফারেন্স হল আছে সেখানে আয়োজন করা হয়েছিল। কে সভাপতিত্ব করেছে? আনসারটা হবে ডক্টর মানিক শাহ, স্বাস্থ্যমন্ত্রী হিসাবে তিনি এই কনফারেন্সটা বা এই মিটিংটায় সভাপতিত্ব করেছিলেন। বন্ধুরা, আজকের জন্য এটুকু। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, তোমাদের জন্যই পরিশ্রম করি। তোমরা লাইক করলে উৎসাহ পাই, তোমার জন্য কাজ করতে ভালো লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল সিলেক্টেড কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।